সিআইএ ইসরায়েল মিলে কিভাবে খামেনির অবস্থা খুঁজে পেল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত 40 দিনের রাষ্ট্রীয় শোক। এতক্ষণ শুনেছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আসি, সিআইএ ইসরায়েল মিলে কিভাবে খামেনির অবস্থা খুঁজে পেল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযানের সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার আগ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। সংস্থাটি কয়েকটি মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থা ও চলাফেরা নজরে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরো নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিকে উপস্থিত থাকবে। সিআইএ তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্য এই হামলার সময় পরিবর্তন করা হয়। এ তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এত দ্রুত বড় ধরনের সাফল্য পাওয়া যাবে, ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাকে হত্যা করা সম্ভব হবে। অল্প সময়ের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনা দেখিয়ে দিয়েছে। হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। বিশেষ করে গত বছর 12 দিনের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল। একই সঙ্গে এই হত্যাকাণ্ড দেখিয়ে যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতা নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিল না। সূত্রগুলো জানায়, খামেনির অবস্থা সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। সামরিক ও গোয়েন্দা বিষয় হওয়ার নাম প্রকাশ না করার সত্ত্বেও ওই ব্যক্তি এসব তথ্য দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রে দেওয়া তথ্য নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাকে টার্গেট করে হত্যা করা। প্রথম রাতে অন্ধকারে হামলায় পরিকল্পনা ছিল, কিন্তু শনিবার সকালে এই কমপ্লেক্স বৈঠকে তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করা হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকা তথ্য আরো সমৃদ্ধ হয়। 12 দিনের যুদ্ধ চলাকালীন খামেনি আইআরজিসি কিভাবে যোগাযোগ ও চলাফেরা করেছিল সেই বিষয়ে যুক্তরাষ্ট্র আরো বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দিষ্ট তথ্য জোগাড় করা হয়েছিল। ইরানের নেতৃত্বে অবস্থান করা কমপ্লেক্স হামলার পরবর্তী ধাপ। যেসব স্থানে গোয়েন্দা কর্মকর্তা অবস্থান করেছিলেন সেসব হামলা চালানো হয়। সেই ইরান শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সরে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে, কিন্তু সূত্রগুলো দাবি ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশ এই অভিযানে গুরুত্বপূর্ণভাবে ক্ষতিকর হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিহত 40 দিনের রাষ্ট্রীয় শোক। ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে। খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর। বিস্তারিত সামনে আরো জানা যাবে।